আছেন তো? প্রস্তুত আছেন তো? বুঝতে পারতেছেন তো? বিশ্বের আকাশে কালেমার পতাকা উড়বে, প্রস্তুত থাকবেন তো? গাজাকে কেউ উঠাই দিতে পারবে না, ফিলিস্তিনকে উঠাই দিতে পারবে না, ফু দিয়ে উঠাই দিতে পারবে না, পারমাণবিক অস্ত্র দিয়ে বোমা ফেলে উঠে দিতে পারবে না। কারণ এই ফিলিস্তিনে আছে এমন একটা ঘর, নাম বাইতুল মুকাদ্দাস, কোরআনে আসছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু। ওই চতুর্দিশে আল্লাহ বরকত দিয়েছে। ফিলিস্তিন আল্লাহর ঘর, মক্কাও আল্লাহর ঘর, আমরাও আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? ওই ফিলিস্তিনের প্রান্ত থেকেই ইমাম মাহদীর প্রস্তুতি গ্রহণ হচ্ছে। ওই বাইতুল মুকাদ্দাসের প্রান্ত থেকেই মাহদী আসবে। ওই বাইতুল মুকাদ্দাস প্রান্তরেই ওই হযরতে ঈসা রুহুল্লাহ দামেস্ক শহরে সেন্ট্রাল মসজিদে সাজিয়ে আসবে। আর বেশি দূরে নাই। আল্লাহর রাসূল বলেছিলেন, আমি আহ্বানে একটা যুদ্ধ হবে, গাজওয়াতে হিন্দ। গাজওয়ায়ে হিন্দের দামামা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানে আমার মসজিদ ঘরকে ভেঙে দিয়েছে। আমার মসজিদ ঘর ভাঙ্গা পড়ো। কয়েকদিন পূর্বে তারা আইন পেশ করে আমাদের মসজিদের মাদ্রাসার গুলো ওরা দখলদারিতে করে মসজিদ ভাঙ্গার জন্য পায় তারা সুযোগ খুঁজে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভাঙছে, কিন্তু বাবরি ভিত হলো 7 তল জমিনে। কথা বলেন ঠিক কিনা? ওই বাবরি মসজিদ থেকে গাজওয়ায়ে হিন্দের আওয়াজ আসবে। কথা বলেন ঠিক কিনা? ওহে নওজোয়ান, ওহে যুবক, তুমি জাগো। গাজওয়ায়ে হিন্দের জন্য, ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য প্রয়োজনে কাপড় মাথায় পেতে ডাক আসলে ময়দানে কারা অস্ত্রপত্র দাও। মুসলমানের সংখ্যা কম, কিন্তু বিজয় মুসলমানেরই। কথা বলেন। সন্ধি চুক্তি করা হয়েছিল, সন্ধি চুক্তি তারা ভঙ্গন করে মক্কার বিজয় হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি ইতিহাসের পাতায় স্বর্ণখচিত লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? গাজার যুদ্ধবিরতির শান্তি চুক্তি করার পরও যেই দিন ঐতিহাসিক বিজয় হয়েছিল মুসলমানের, অর্থাৎ 17ই রমজান বদর প্রান্তরে মুসলমানের বিজয় হয়েছিল। গাজার শান্তি চুক্তি, গাজার যুদ্ধবিরতির পেশ করার পরও তারা 17ই রমজান গাজায় আক্রমণ করেছে। বিগত কয়েকদিনে গাজার উপর বোমা ফেলে গাজার মাটি তামা বানাইছে। মনে করছে গাজা হেরে যাবে। গাজা হেরবে না, ফিলিস্তিন হারবে না, বাইতুল মুকাদ্দাস হারবে না, তোমরাই হারিয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা ইমান বল নিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহ আমরা প্রস্তুত আছি। কারণ জিহাদি তামান্না, অন্তরে থাকা মাল ঈমান। আল্লাহু আকবার কোন? জিহাদ মানে জঙ্গিবাদী না। কথা বলেন ঠিক কিনা? জিহাদ মানে সন্ত্রাস না, জিহাদ মানে লুণ্ঠিত না। জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বলিষ্ঠ কণ্ঠস্বরে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া। কথা বলেন ঠিক কিনা? ওয়াইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তুমি একা ধরে যাও, একাই 1 লক্ষ। কথা বলেন ঠিক কিনা? বদরে বিজয় আছে 313 জন, আর আমরা প্রস্তুত আছি লক্ষ লক্ষ। শুধু পাসপোর্ট রেডি করেছি, বারবার মক্কায় গেছি, পাসপোর্ট রেডি আছে। আমি আজকে এখান থেকে, যেহেতু সারা বিশ্ব হরতাল চলতেছে গাজার পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, আমরা বলতে চাই সরকার বাহাদুরকে, শুধু তোমাদের বিবৃতি দেওয়া চলবে না। আমরা যুবক প্রস্তুত আছি, পাসপোর্ট প্রস্তুত আছে, আমাদের গাজাতে দেওয়ার জন্য হুকুম পারমিশন দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা মরতে চাই শাহাদাতের মরণ। শাহাদাতের মরণের চাইতে উত্তম মরণ হইতে পারে? মরণ তো একদিন হবেই। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন?
এক কথা বল, জয়পুরহাট বাড়ি নাকি বগুড়া সাতমাথায় বাড়ি। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহু আকবার বল। আমার পরে যদি নবী হইতো কেউ, হইতো সে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে রাস্তাতে হাঁইটা যাইতেন শয়তান ওই রাস্তাতে সাহস পাইতো না। সুবহানাল্লাহ বলেন না। সেই উমর ইবনে খাত্তাব দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মরণ দান করো, আর রাসূলের রওজার পাশে আমাকে একটু স্থান দিয়ে দিও। আমিন বলেন। শাহাদাতের তামান্না আছে, মরণ একদিন আসবে। কোন সবাই বলছে কোন জায়গা আছে? মরণ তো একদিন হবে, কিন্তু শহীদি তামান্না, শহীদি মরণ কারা কারা চান? দুইটা হাত ধরে দেখেন তো, দিকে হাত দেখেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ এই হাতগুলা কবুল করো। আল্লাহ শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ গাজা ফিলিস্তিন বিজয় দান করো, আমিন। শহীদের রক্তের বিনিময়ে বিজয় হবে, কথা বলেন ঠিক কিনা? কলমে ইতিহাস লিখলে মুছে যাবে, কিন্তু রক্ত দিয়া ইতিহাস লিখলে সেই রক্তর ইতিহাস মুছে না, বিজয় আসে। সাইদ তার প্রমাণ রংপুরে, কথা বলেন ঠিক কিনা? ঢাকার মুগ্ধতার প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জুলুম, অত্যাচার, নির্যাতন, হলমার্ক কেলেঙ্কারি, জুলুম সইতে 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 বাংলাদেশের এক ঝাঁক ওই নব যুবক, তরুণ যুবক যখন আদবিল পাখির মতো মাকে বলছে মা বিদায় দিয়ে দাও, বাবাকে বলছে বাবা বিদায় দিয়ে দাও, জালেম হটার জন্য, জুলুম মুক্ত করার জন্য ময়দানে গেলাম, মল্লে শহীদ বাঁচলে গজি। আল্লাহু আকবার বল। বিজয় দিছে কে? জোরে বলেন। এমন বিজয় দিছে, সেই বিজয় ফলও আপনারা খাইতেছেন, কথা বলেন ঠিক কিনা? বিজয়ের ফল খাইতেছেন না, যেটা বিগত রমজান মাস প্রমাণ। আল্লাহু আকবার বলেন। বিজয় দান করবে কে? ইমানদাররা সংখ্যা লোক গরিষ্ঠ নয়, ইমানদারে অস্ত্রে অস্ত্রে বলিয়ান নয়, ইমানের বলে বলিয়ান, কথা বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকে মূর্তি পূজা শিরিক শরিকানা করতেছিল, সাদ বিন আবি ওয়াক্কাসকে চিফ কমান্ডার বানায়া ইরাকে প্রান্তরে পাঠায় দিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর চিফ কমান্ডার হইয়া যখন ইরাকে প্রান্তরে যাইতেছে, তখন তারা খবর পেয়ে গেল মুসলমান বাহিনী আসতেছে। মুসলমানের সঙ্গে যুদ্ধ করে, মুসলমান সঙ্গে জং করে, মুসলমানের সঙ্গে মোকাবেলা করে কোনো বাতিল শক্তি টিকে পৃথিবীতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? তারা পরামর্শ দিল যে জাহাজ নিয়ে আমাদের ইরাকে তারা আসবে, ওই জাহাজগুলা লঙ্গর থেকে খুলে নিয়ে আসো, জাহাজগুলা ডুবায় দাও, জাহাজে চলে না আসতে পারে। কিন্তু হুকুম পাল্টাই হয়ে সাদ বিন আবি ওয়াক্কাস যখন মুসলিম বাহিনীকে নিয়ে সাগরের কিনারা যা দাঁড়ায় গেছে, একটা জাহাজও নাই, কিন্তু মুসলিম বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? সাহায্য করবে কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর সেনাপতি, চিফ কমান্ডার হয়ে মুসলিম বাহিনীর মুজাহিদের দিকে তাকায় বলতেছেন, ওহে মুসলিম মুজাহিদ, আল্লাহর পক্ষে আল্লাহর জান, আল্লাহর মাল, আল্লাহকে দেওয়ার জন্য যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে আসছো, আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাদের চিফ কমান্ডার, আমি তোমাদের আমির, আমি যেই হুকুম দিব হুকুম তোমরা মানতে রাজি। মুসলমানের মুজাহিদরা বলেন, আপনি আমাদের নেতা, আপনি আমির, আপনি যা বলবেন তাই আমরা শুনবো। আল্লাহু আকবার বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ঘোড়াগুলো প্রস্তুত করো, সকল জিন কষো, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হও, সাগরের কিনারে তোমরা দাঁড়া যাও। আমি যখন সাদ বিন আবি ওয়াক্কাস সামনে যায় সাগরে ঝাঁপ দিব, তোমরা আমার পিছনে পিছনে ঘোড়া চালায় দিবে। সাদ বিন আবি ওয়াক্কাস যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সাগরের পুরো ঘোড়া চালায় দিয়েছে, চিফ কমান্ডার ঘোড়ার পিছনে পিছনে, মুজাহিদরা ঘোড়া পার করে, সাগর পার করে তাদের প্রান্তরে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এক ফোঁটা পানিও ঘোড়ার পায়ে লাগে নাই, শুকায় দিয়েছেন। ওই পানিকে, জমিনকে, পানিকে শক্ত শুকায় বানিয়ে দিয়েছেন কে? একজন সাহাবী বলছে, হযরত আমার একটা পানি খাওয়ার পাত্র হারায় গেছে, এটাই আমার ক্ষতি। বলে তোমাদের কি কি হয়েছে? সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞাসা করেন, সাগর
আমরা আল্লাহর পথে বাহিনী, আমাদের পাত্র দিয়ে দাও। সঙ্গে সঙ্গে পানির পাত্র চলে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে, বাড়িতে ফকির আসে ভিক্ষা করতে, মুসাফির আসে, ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে আমরা ভিক্ষা দেই না, চাউল দিই না, টাকা দিই না, যাতে করে দান করার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দান করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন একটা মুসাফির আসছে, ভিক্ষা দিতে আসছে, ওর চেহারা দিকে তাকায়া চিৎকার দিয়ে বলছে, আব্বু আম্মু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? কই দেখেন লোকটার চেহারাটা কেমন কেমন, এক পাশে ঝলকে গেছে, এক পাশটা ঝলকে গেছে, আর এক পাশ ঠিক আছে, বিভৎস একটা চেহারা। সিদ্দিক আকবর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ওহে পথিক মুসাফির, তোমার পরিচয় কি? মান আনতা আরিফ নাফসাকা। আমার পরিচয় আমি দিমু, আমার কাছে একটা তথ্য আছে, তোমার কাছে বলবো, কিন্তু তুমি আমাকে নিরাপত্তা, বডিগার্ড দিতে পারবা? আমাকে নিরাপত্তা দিতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি বলেন কি? সকল প্রকারে উচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া হবে, আপনার এই অবস্থা কেন হলো আপনি বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অন্তরালে গোপনে নিয়ে যায়, বলতেছে, শোনেন আমার কাছে একটা তথ্য আছে, গোপন তথ্য। কয় কি? কয় খানায় কাবা কার ঘর? জোরে বলেন। মোহাব্বত নিয়ে বলেন কার ঘর? হুব্বে বাইতুল্লাহ মাল ঈমান, খানা কাবার মোহাব্বত থাকা হলো ঈমান। হুব্বে মদিনা মাল ঈমান, মদিনার মোহাব্বত মুমিনের অন্তর থাকা ঈমান। হুব্বে রাসূল, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা অন্তরে থাকা ঈমান। যার কাবার মোহাব্বত আছে তার ঈমান আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কাবার মোহাব্বত নাই, বাবার মোহাব্বত আছে, কথা বল না কেন? কাবার মোহাব্বত আর বাবার মোহাব্বত কি এক নাকি? কথা বল না কেন? টাকা হয়েছে, পয়সা হয়েছে, কোটি কোটি টাকার মালিক কিনে হজ করতে যাও না কেন? ইন্না আউয়ালা বাইতিন বুজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে ঘরটা আল্লাহ মানুষের জন্য সর্বপ্রথম কাবা বানাইছেন, মানুষ সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে দুনিয়া সৃষ্টি করে মানুষ পাঠায় নাই, কাবা থাকার ঘর বানাইছে না, কাবা বানাইছে। ইন্না আউয়ালা বাইতিন বুজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে ঘরটা বানাইছে মানুষের জন্য, বাক্কা মানে কাবা। কাবা কেন বানাইলেন? বলে হুদাল লিল আলামিন, তামাম পৃথিবীর হেদায়েতের টাওয়ার। কাবা শরীফের মধ্যে প্রত্যেকটা দিন 120টা রহমত আল্লাহর আরশে আজিম থেকে নাযিল হয়। সুবহানাল্লাহ। কাবা সোজা একটা ঘর আছে বাইতুল মামুর, যেটা আরশে আজিমের নিচে। কাবা যেমন বাইতুল মামুরও তেমন। আল্লাহু আকবার বলেন। কাবা দেখতে যেমন, বাইতুল মামুর দেখতে তেমন। আর সে আজিমের নিচে সেই ঘরটা আছে, ওখানে আল্লাহ পাকের ফেরেশতারা তওয়াফ করে। ওই কাবা শরীফে বাইতুল মামুর থেকে একটা পাথর যদি দুনিয়ার হাইসিতে নিক্ষেপ করা হয়, আর সে আজিম থেকে পাথরটা আস্তে আস্তে খানা কাবার ছাদে পড়বে। 120টা রহমত নাজিল হয়। যারা তওয়াফ করে, যারা তওয়াফ করে কাবা শরীফে, 60টা রহমত তাদের আমলনামা অটো লেখা হয়ে যায়। আর 40টা রহমত কাবার দিকে তাকায় তাকায় যা নামাজ পড়ে তাদের আমলনামা হয়। আর 20টা রহমত কাবা দিকে তাকাইলেই আল্লাহ পাক তার আমলে লিখে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা ঘর আল্লাহ বানাইছে, ওই ঘরে মোহাব্বত শুধু মানুষের নয়, জীবজন্তুরও আছে। জীবজন্তুর আছে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, 7 সাগর 13 নদী পার থেকে একটা পিপিলিকা, পিঁপড়া হাতের মতো হয় নাকি ছাগলের মতো? পিঁপড়া, পিঁপড়া আশেকে কাবা, শোনেন ভালো করে কথা। একটা পিঁপড়া, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাগরের প্রান্ত থেকে একটা পিপিলিকা কাবার প্রেম প্রকাশ করতেছে। ও তখন দেখে দেখে বাংলাকে বলতেছেন, সাহেল সে
लगा दे मेरे इश्कों का सफीना या रब दिखा दे मुझे मक्का व मदीना साहिल से लगा दे मेरे इश्कों का सफीना या रब दिखा दे मुझे मक्का व मदीना কেউ যা শুনে না তা শুনে কে এ জবান খুলে কোন কে কেউ যা শুনে না তা শুনে কে কেউ যা দেখে না তা দেখে কে ওই পিপিলিকার খবরটা সংবাদটা আল্লাহ শুনে কে শুনে না আল্লাহ পাক কাবার শরীফের কবুতরকে ডাক ডাক কবুতর রে আমার একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী আমার ঘরের প্রেম প্রকাশ করেছে আমার কাবা দেখতে চায় যা তার বিমান নাই তুই বিমান হইয়া তার কাছে যা কাবা শরীফ দেখায় দি কবুতর তখন আসা ডাক ডাক পায় পিপিলিকা রে বিমান ল্যান্ড করছি তাড়াতাড়ি আসো তুই না কাবা শরীফ দেখতে চাইছিলা আমারে ধরো আমি মক্কা মদিনা দেখায় দি মনে বড় আশা ছিল যাব মদিনা আশা আছে কিনা কার কার আছে দুইটা হাত তুলে দেখায় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায় মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল একটু বলেন না যদি আল্লাহ কবুল করে মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও ভাই কে যাও বয়ে তরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করি সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজিরাও যায় আমিন বলে সঙ্গে যদি না নাও মুহুরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজিরাও যায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজিরাও যায় সালাম মনে বড় আশা ছিল যাব মদিনায় আমিন বলেন হাত তুলে কোন আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ কবুল করুক আমিন এই জন্য মক্কার নিয়ত করবেন হজের নিয়ত করবেন উমরার নিয়ত করবেন কবুল করবে কি উম্মতে মুহাম্মাদের নেক কাজের নিয়ত করলে আল্লাহ নেকি লিখে দেয় আর যদি কোনো ব্যক্তি কাবা দেখার নিয়ত করে মদিনা দেখার নিয়ত করে ওটা আল্লাহ কবুল করে তাড়াতাড়ি কবুল করে আল্লাহু আকবার বলেন আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন পাশাপাশি যে আয়াতে কারিমা বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তুমি যদি ঈমানদার হও বিজয় দান করবে কি ভয় আছে টেনশন আছে আল্লাহ পাকের সাহায্য কেমনে আসে আমার সময় শেষ কষ্ট পাচ্ছেন আপনারা আমার আর সময় নাই এমন এমন হস্তি এমন এমন আলেম এমন এমন ওয়াজিন মুফাসসির আজকে আপনাদের মাহফিলে আপনার কপাল ধন্য আল্লাহু আকবার বলেন এদেরকে আপনি পাইলে চাইলে পাবেন না কিন্তু হাবিবুল্লাহ মেজবা আপনাদের সন্তান দোয়া করেন আল্লাহ তার মাকাম বাড়াতে আমিন বলেন
সমস্ত মেহমানকে আল্লাহ মাহফিল আসার তৌফিক দান করবেন আমিন। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়েছে বলে আমি শেষ করে দেব, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। হয় মাহফিলে না ময়দানে, কথা বলেন ঠিক কিনা? হয় মাহফিলে না ময়দানে, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করার যদি ভয়। মারহাবা।